এর মধ্যে আবারও একটা পেস্ট আমি দিয়ে দেবো। এখানে আমি 4-5টা কাজু, 1 টিস্পুন মতো চারমগজ আর একটা আধা টমেটো আমি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি এখানে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। সব মশলাগুলো বেশ ভালোভাবে কষে গেছে, দেখে নাও। এরপর এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে বেশ ভালো করে সব মশলার সাথে মিক্স করে নেব আর এটাকে আবারও হালকা আঁচে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো বেশ কিছুক্ষণ কষে গেলে এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে হালকা হালকা তেল ছেড়ে দেয়। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ হালকা আঁচে ঢাকা দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নাও পুরো মশলাটা কীরকম হালকা করে তেল ছেড়ে দিয়েছে। বেশ অসাধারণভাবে মশলাটা কষে গেছে। এরপর এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দেবো, দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো বেশ ভালোভাবে কষে গেছে। এরপর এর মধ্যে আমি 1 কাপ মতো আমি জল দিয়ে দেবো, দিয়ে সব মশলাগুলোকে জলের সাথে বেশ ভালোভাবে মিক্স করে নেব। আর এই ঝোলটাকে বেশ কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব বেশ ভালোভাবে। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নাও ঝোলটা আমার বেশ ভালোভাবে ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি আমার আধা করে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি কাতলা মাছ দিয়েছি, দেখে নাও কাতলা মাছের সবকটাই পেটি আমি এখানে ইউজ করছি। দিয়ে বেশ ভালোভাবে ঝোলের সাথে মিক্স করে নেব। ভালোভাবে মিশে যাওয়ার পরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নাও বেশ ভালোভাবে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, মাছের সাথে পুরো মিশে গেছে। বেশ পুরো একদম যে আমরা বিয়েবাড়ি স্টাইলে যে দই কাতলা খাই ঠিক একই রকমভাবে ওরকমভাবেই দেখতে লাগছে। এরপর এর মধ্যে আমি 1 চিমটি মতো আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে নামিয়ে নিলেই আমাদের পুরো বিয়েবাড়ি স্টাইলের দই কাতলা রেডি সার্ভ করার জন্য। তো তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই ফ্রেন্ডস।